অনেকে আছেন দুপুর সকাল 6টা থেকে রাত 12টা অবধি উদয়স্ত না থাকলে তার ছেলের পড়াশোনাটা মেয়ের পড়াশোনাটা হবে না। এই ধরনের মানুষ 99%। আর 1% মানুষ আছেন যারা অনেকটা লুটে খান। ওই আম্বানি আদানি যার বউয়ের জন্মদিনে হেলিকপ্টার দিতে হয়, না হলে ওরা স্ট্যান্ডার্ড হয় না। তো এই 1% মানুষ যারা লুটে খায় তারা আসলে সরকারকে পরিচালনা করার চেষ্টা করে। আচ্ছা আপনি বলুন তো, এই যে এখন বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে তো, আচ্ছা বছরখানেক আগে যদি আপনি ফিরে যান তাহলে দেখবেন গোটা আক্রমণটা ছিল চীনের বিরুদ্ধে। চীন এইটা করছে, চীন ওইটা করছে, ভারত সরকারের এই করা উচিত, ওই করা উচিত, ঢুকে যাওয়া উচিত চীনের এদের, আবার বামপন্থীদের নাম করে সিপিআইএম চীনের এই করে হচ্ছে। আচ্ছা এখন বন্ধ কেন? গত 1 বছর ধরে এটা বন্ধ কেন? কোথাও খোঁজ নিয়ে দেখবেন আম্বানি বা আদানি বা বিড়লা বা অমুক অমুকের চীনে কোনো একটা ইনভেস্টমেন্ট চালু হয়ে গেছে। ফলে ওই ইনভেস্টমেন্টটা চালু হওয়ার জন্যে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে এখন আপনি প্রধানমন্ত্রীকে বা ওই মোহন ভাগবতকে আরএসএস কে যা হয় আর কি, আরএসএস কে বলা হয়েছে ওদেরকে এখন চুপ থাকতে বলুন, এখন বেশি চীন চীন নিয়ে কথা বললে আমাদের পকেটে চীন চীন দেখা উঠবে, ফলে ওইটা বন্ধ। ফলে এখন চীন নিয়ে কোনো কথা বলা বন্ধ। এখন বাংলাদেশ কি হচ্ছে, বাংলাদেশ সবাই জানে, যা জানেন তার মধ্যে নানা রকম তথ্য ইত্যাদি রয়েছে। আগস্ট মাসে সিপিআইএম এর যে সর্বোচ্চ যে স্তর, সেই পলিট ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছিল ভারত সরকারকে, যেটা আন্তর্জাতিক ব্যাপার, আগস্ট মাসে বলা হয়েছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, অবিলম্বে সেটার বিরুদ্ধে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত। আগস্ট মাসে বিজেপি কোথায় ছিল তখন? কোথায় ছিলেন রাজ্যের তৃণমূলের নেতারা? আমরা জানি না, জানতেও চাই, কিন্তু এখন চলে এসছেন সামনে, খুব ভালো। অন্তত এই বাংলাদেশের ঘটনাটা এদেরকে একটা শিক্ষা দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো ভাবে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোটাই নিয়ম। আমরা তো চাই দাঁড়ানো হোক, কিন্তু যেভাবে সেনা পাঠানো, এই পাঠানো, ওই পাঠানো ইত্যাদি বলা হচ্ছে, সেইটাকে আসলে ইতিহাসের মধ্যে থাকছে কিনা সেটা তৃণমূলের নেতা নেত্রীদেরকে ভালো করে ভেবে দেখতে হবে। সেটা আমরা বলতে যাবো না, কিন্তু আমরা যেটা বলতে যাবো সেটা হচ্ছে এই পশ্চিমবাংলায়, এই ভারতবর্ষে আসলে বেঁচে থাকার লড়াইটা প্রতিদিন একটু 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 করে কঠিন হয়ে যাচ্ছে। এই পশ্চিমবাংলায়, এই ভারতবর্ষে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার যন্ত্রণাটা ক্রমশ দিন দিন বাড়ছে। এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলায় কোনো কথা বলতে না পারার যন্ত্রণাটা, কথা বললেই আধিপত্যবাদ, কোথাও বিজেপি, কোথাও তৃণমূল, কোথাও এক, কোথাও ওয়াই, কোথাও জেড, এই যে গলা টিপে চেপে চুপ করে থাকো, এই ভয়ের দমবন্ধকর ভাবটা অত্যন্ত বাড়ছে। আর অত্যন্ত বাড়ছে বলেই আস্তে 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 দমবন্ধ হতে 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 মানুষ কখন যে বিস্ফোরণ হয়ে গিয়েছে 14 তারিখ রাত দখলের পর থেকে আজ অব্দি 100 দিন পেরিয়ে, ওইটা এখনো অব্দি রাষ্ট্র বুঝতে পারে। ওরা এখনো খুঁজছে প্রতিবাদীরা কোথায়, ওরা এখনো খুঁজছে কাকে সমন পাঠানো যায়, ওরা এখনো খুঁজছে কাকে জেলে ভরা যায়। আমরা বলছি অসুবিধা নেই, অসুবিধা নেই। ওই জেলের যা ওই গেটের ওই সব লোহার খাঁচা মাচা থাকে, প্রতিটা বামপন্থী কমিউনিস্ট পার্টির কর্মীর বুকের খাঁচাটা ওই জেলের খাঁচার থেকে অনেক বেশি শক্ত, অনেক বেশি ছিল। ওটা মতাদর্শ দিয়ে তৈরি, লোহা ফোড়া দিয়ে তৈরি কিছু না। ওইটা আসলে জেলে টেলে নিয়ে গিয়ে 2-4টে লোককে সমন পাঠিয়ে আমাদের ওই জেদটাকে, আমাদের ওই লড়াইটাকে ওরা আটকাতে পারবে না। আর আমাদের লড়াইটা আসলে ওই 99% মানুষ যারা সমাজের নিচু স্তরে পড়ে রয়েছে, ওই 99% মানুষ যে আসলে পিছিয়ে পড়ে রয়েছে ওই বড় মাপকদের জন্য, তাদেরকে আমরা এক ধাপ করে সমাজের ওই লড়াইতে এগিয়ে দিয়ে যেতে চাই। এখন তো এনইপি টেনিপি হয়ে যাও, সিলেবাস বলতে গেছে, এখন যা পড়াশোনা হয় সে তো আর যাই হোক, ছাত্র নেতারা বলবেন পড়াশোনাটা তৈরি করা হচ্ছে এমন ভাবে যাতে লোকে বেশি শিক্ষিত হয়ে বেশি প্রশ্ন করতে না পারে। আমাদের সময় অনেক জিনিস পড়ানো হতো। ঈশ্বর পাটনির মঙ্গল কাব্য সম্ভব হতো, বুঝলি? ঈশ্বর পাটনির কবিতা একটা লাইন ছিল, আমার সন্তান যেন থাকে দুধে থাকে। মানে আমার সন্তান মানে একা শুধু আমার সন্তান না, এই তৃণমূলের মতো না যে আমার সন্তান মানে শুধু আমার সন্তানের জন্যই 50 কোটি রেখে যাবো। আমার সন্তান মানে আমার সন্তানের মতো এই গোটা সমাজে ওই 99% মানুষ, খেটে খাওয়া মানুষ, হাড় হাওয়াতে মানুষ, সকাল 6টা থেকে রাত 12টা অবধি খেটে খাওয়া মানুষ, ওই আমার সন্তানেরা যাতে ভালো করে দুধে ভাতে থাকতে পারে এবং আমার সন্তানেরা যাতে আরো একটা সুন্দর নতুন সকাল, নতুন প্রজন্ম তৈরি করতে পারে, এই সম্মেলন আসলে ওই দিকেই দিক নির্দেশ করবে এবং সেই রাস্তাতেই আমাদের যেতে হবে। বাধা বাধা আসবে, অসুবিধা নাই, বাধা পেরিয়েই আমাদের যেতে হবে। ওই এখন একটা সিনেমা খুব ফেমাস, ওই সিনেমা না, ওই যে ওয়েব সিরিজ দেখা না, সালমার রোমিও জুলিয়েট নাকি একটা, তাতে একটি ওই অনির্বাণ ভট্টাচার্য তার একটি ডায়লগ খুব বিখ্যাত হয়েছে। তিনি কাকেরা বলছেন যে আরে ওকে বাঁচিয়ে রাখ, বেঁচে থাকার থেকে বড় যন্ত্রণা আর পৃথিবীতে কিছু নেই।
খুবই নেতিবাচক ভাবনা। কিন্তু কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে আমরা সবসময় ইতিবাচকতার পক্ষে। আমরা ছোটবেলায় শিখেছিলাম জিনা হ্যাঁ তো মরনা শিখো, কদম কদম পে লড়না শিখো। তাহলে যতদিন বাঁচবো সেটা যেমন যন্ত্রণা, আমার পরবর্তী প্রজন্ম যতদিন বাঁচবে ওই যন্ত্রণা মুক্তির উপায় হিসেবে, ওই উপশমের উপায় হিসেবে এই রাস্তার লড়াইকে, ওই ঝান্ডাটাকে মাথার উপর নিয়ে মতাদর্শকে সামনে নিয়ে আমাদের লড়ে যেতে হবে। আর সেই লড়াইয়ের লক্ষ্যেই এই সম্মেলন আমাদের আগামী দিনে দিক নির্দেশ করবে।